গঞ্জে পথে পথে ঝুরি বললাম এই আরপিএম যেটা দেখতেছেন না 540, এটা মাথায় রাখবেন। এটা আপনার হলো রোটাভেটরের সাইন। ওই এই স্পিডে আরপিএম ফিক্সড করে নিয়ে আপনি জমি যদি চাষ করেন তাহলে আপনার গাড়ি তেল সাশ্রয় হবে। কেমনে হবে? এই 540 স্পিড এখানে কেন লাগা আছে? আমার রোটাভেটরে 540 আরপিএম লাগে। হ্যাঁ, তাহলে আমার আরপিএম যদি এই যে এই দাগ পর্যন্ত অর্থাৎ 1750 এই পর্যন্ত যদি আরপিএম আমার থাকে তাহলে রোটাভেটরের যে স্পিড লাগে সেই স্পিড আপনি পেয়ে যাবেন। ওই শক্তির সাথে গাড়ির অ্যাডজাস্টমেন্টটা হবে। হ্যাঁ, এটা পেয়ে যাবেন আপনি এই 540 স্পিড। এই জন্য এই সাইনটা দেওয়া আছে। হ্যাঁ, তো সেহেতু আপনাকে খেয়াল করতে হবে যে এই স্পিডে রেখে আপনার গাড়ি ছেড়ে দিতে হবে। হ্যাঁ, তার উপর যদি ওভার আপনি চালান, ওভার যদি চালান তাহলে ওভার চালালে আপনার শুধু তেল খরচই হবে, কিন্তু আসল আউটপুট আসবে না। ঠিক আছে, এই জন্য আপনাকে এই পর্যন্তই চালাইতে হবে। হ্যাঁ, আর এটা যেটা বললেন এটা হিট মিটার, এই গ্রিন পজিশন পর্যন্ত গাড়ি চলাচল করতে যদি থাকে তাহলে এটা ঠিক আছে। যদি গ্রিনের পর রেডে যায় কোনো কারণে লালে, তাহলে আপনার এটা ওভারহিট হয়ে গেছে, তাহলে ইঞ্জিন বন্ধ করতে হবে। ওভারহিট কেন হচ্ছে সেই জিনিসটা খোঁজে আপনাকে দেখতে হবে। হ্যাঁ, এটার উপর যদি চলে যায়, তারপর এটা যেটা সেটা ফুয়েলের দাগ, এটা তেল যতটুকু থাকবে ততটুকু। হ্যাঁ, এটা কোনো সমস্যা নেই। আর এটা যেটা, এটা হলো ব্যাটারি কখনো ওভার চার্জ হলে লালে যাবে। এই পারেরটা যদি লালে থাকে তাহলে বুঝতে হবে যে ব্যাটারির চার্জ নাই, আর গ্রিনে থাকলে বুঝবেন ব্যাটারি ঠিক আছে। তারপরে হলো এটা হলো এয়ার ক্লিনার বাটি। হ্যাঁ, আমার গাড়ি কিন্তু ডিজেল ইঞ্জিন। ডিজেল ইঞ্জিনের সচরাচর কি হয়, ডিজেল এবং হলো না ডিজেল আর হলো বাতাস, এই দুটার মিশ্রণেই কিন্তু শক্তিটা উৎপন্ন হয় আমার গাড়িতে। হ্যাঁ, তো তাহলে ডিজেল পরিষ্কার আমার দিতে হবে, তাহলে পরিষ্কার বাতাসও আমার দিতে হবে। বাতাস যদি খারাপ যায় তাহলে আমার ইঞ্জিনের ক্ষতি হবে। কেমন ক্ষতি? এটা কিন্তু অনেকগুলো 5 স্টেপ পর কিন্তু ধুলে যাবে, 5টা স্টেপ অতিক্রম করতে হবে। তাহলে আপনার 5টা স্টেপই ঠিকমতো সঠিক রাখতে হবে। এই যে এয়ার ক্লিনার এটা দেখতেছেন, আর নিচে ওই যে ভিতরে বাটি আছে, ওই বাটিতে মোবিল দেওয়া আছে একটা দাগ পর্যন্ত। ওই দাগের ওপর মোবিল দিবেন না, ওই দাগ বরাবরই মোবিল থাকবে। কোনো কারণে এটা যদি দেখেন যে ধুলার কাজ হচ্ছে, ধুলাতে বেশি কাজ হচ্ছে, গাড়িটার অপারেশন ধুলাতে বেশি হচ্ছে, তাহলে আপনার ওটা তাড়াতাড়ি একটু চেক দিতে হবে। ওটা লেট করা যাবে না, 7 দিন বা 5 দিন দেরি করা যাবে। ওর ভিতরে হাত দিয়ে যদি দেখেন যে কাদা কাদা হয়ে গেছে তাহলে বুঝে নেবেন ধুলা, পাওয়ার টিলারের একই কেস। হ্যাঁ, তো এই জিনিসটা আপনাকে সচরাচর খেয়াল রাখতে হবে। যদি ধুলা কোনো কারণে ইঞ্জিনে ঢুকে যায় তাহলে কি ক্ষতি হতে পারে? আপনার ওখানে সিলিন্ডার ব্লকের ভিতরে ইঞ্জিন পিস্টনটা আপ ডাউন করতেছে, তো পিস্টন আর হলো সিলিন্ডার ব্লকের মধ্যে ফাঁকা কিন্তু কম, সূক্ষ্ম ফাঁকা। তো ওর ভিতরে যদি কোনো কারণে বালু ঢোকে তাহলে বালুটা ঢুকলে কি হবে, ওই জিনিসটা ধারালো হয়ে যাবে, ওভাল হয়ে যাবে, ইঞ্জিন সিজ হবে। তো সেই জন্য আপনার এই বালু যেটা সেটা পরিষ্কার হবে। ইঞ্জিন অয়েল, হ্যাঁ যেটা বললেন আপনি, তো ইঞ্জিন অয়েল আমাদের কোম্পানির জেনুইন অয়েল ঢালতে হবে, ওটাই নেব। ঠিক আছে, ওটা ট্রাক্টরের জন্যই তৈরি করা হয় ইঞ্জিন অয়েলটা। হ্যাঁ, তো ইঞ্জিন অয়েলটা আমাদের অয়েল, এই যে ফুয়েল পাম্প দেখতেছেন এটা তো কিন্তু অয়েল লাগে, এটা কিন্তু অয়েল আপনি হয় না। এই যে এই এলকি দিয়ে এটা খোলা লাগে। 50 ঘন্টায় আমার যখন মেকানিক আসবে, যখন সার্ভিসটা 50 ঘন্টায় স্টার্ট হবে তখন আপনাকে দেখে দিবে যে আর ইঞ্জিন অয়েলটা কেমন করে ড্রেন করে পরিবর্তন করে। হ্যাঁ, এটা খুব সহজ। হ্যাঁ, এটা খুলতে হয়, খুলে এই দিক দিয়ে ঢালা যায়। হ্যাঁ, আর ড্রেন করতে হয় এই দিক দিয়ে, এটা আপনাকে দেখে দিবে। এটাতে ইনটেক করা আছে, এটা দিয়ে ড্রেন করতে হবে। এটা ওই ইঞ্জিনের সাথে এটা প্রতি 50 ঘন্টা পর ইঞ্জিনের সাথে না, তো 200 ঘন্টা। হ্যাঁ, ওটা 200 ঘন্টা। তার মানে শুনেন 1 মিনিট, 50 ঘন্টা পর আমি ইঞ্জিন অয়েল ড্রেন দিব, এটাও দিয়ে দিব। আচ্ছা, তারপর আমার যখন হচ্ছে 50 হয়ে যাবে, মানে 100 হবে, তখন আবার আমি এটা এলকি আমার আছে, নিজে তখন করে নেব। এর ভিতর দিয়ে মোবাইলটা আমি দিয়ে দিব। কেমনে দিবেন সেটা আপনাকে শিখিয়ে দিবে। আচ্ছা, এর ভিতর দিয়ে মোবাইল দিয়ে দিব, এটা ফেলে দিব। আচ্ছা, 1 নম্বর কথা। আর 200 ঘন্টা যখন হবে, তার মানে আমার যখন হচ্ছে 100, 150, 250, তার মধ্যে এটার চেঞ্জ। আর যখন ওই 250 হবে, 350 হবে, তখন ইঞ্জিনের ওই চেঞ্জ। 250 হবে, 450 হবে, মানে 200 ঘন্টা। হ্যাঁ, তখন ওই ইঞ্জিন অয়েল চেঞ্জ। এটা মোবাইল পড়বে, এটা দিয়ে যে গ্রিজিং পয়েন্ট, যতগুলো গ্রিজিং পয়েন্ট গাড়িতে আছে সবগুলোতে আপনাকে গাড়ি চললে 8 ঘন্টা 10 ঘন্টা পর গ্রিজ করতে হবে। গাড়ি চলবে না, গ্রিজ করার দরকার নাই। ঠিক আছে।
মেটালের কৃষি যন্ত্র নিয়ে পাশে পাশে কৃষকের সাথে মাতি উল্লাসে আমরা দুর্জয় আমরা দুর্বার কৃষকের মুখে আনি ফসলের হাসি নিয়ে মেটালের ট্যাফে ট্রাক্টর ওয়ার্ল্ড কম্বাইন হারভেস্টর আর রাইস ট্রান্সপ্লান্টার আমরা দুর্জয় আমরা দুর্বার আমরা দুর্জয় আমরা দুর্জয় আমরা দুর্বার আমরা দুর্জয় মেটালের কৃষি যন্ত্র হাতে আমরা আনবো সাফল্য একসাথে গ্রামে গঞ্জে পথে পথে ঝরিয়ে মাথার ঘাম মনেরই গভীরে রাখি মেটালের নাম আমরা দুর্জয় আমরা দুর্বার কৃষকের মুখে আনি ফসলের হাসি নিয়ে মেটালের ট্যাফে ট্রাক্টর ওয়ার্ল্ড কম্বাইন হারভেস্টর আর রাইস ট্রান্সপ্লান্টার আমরা দুর্জয় আমরা দুর্বার আমরা দুর্জয় আমরা দুর্জয় আমরা দুর্বার আমরা দুর্জয় আমরা দুর্বার মেটালের কৃষি যন্ত্র নিয়ে পাশে পাশে কৃষকের সাথে মাতি উল্লাসে আমরা দুর্জয় আমরা দুর্বার আশ্বাসে অদম্য বিশ্বাসে মেটালের কৃষি যন্ত্র হাতে আমরা আনবো সাফল্য একসাথে